তোমরা হিন্দু মুসলমান সকলেই এক হও এবং একসঙ্গে কথাবার্তাটা তোলো সরকারের কাছে। তোমাদের কি সমস্যা হচ্ছে, গ্রামের কি অবস্থা, কাজ সম্বন্ধে তাদেরকে জিজ্ঞেস করো, প্রশ্ন করো। গ্রামে হসপিটাল নাই। আমাদের পশ্চিমবাংলায় যদি কোনো দূর দূরান্তরে কিছু হয়ে যায় আমাদেরকে কলকাতাতে গিয়ে চিকিৎসা করাতে হয়। গ্রামে ঠিক মতন চিকিৎসা হয় না, গ্রামের রাস্তাগুলো ঠিকমতো ভালো নেই। সবাই মিলে সরকারকে প্রশ্ন করো, তারাও হিন্দু মুসলমান করবেই। তোমরা সেখান থেকে বিরত থাকো। এই ভারতবর্ষ আমরা সকলে মিলে, সকল ধর্মের মানুষ মিলে আমরা স্বাধীন করেছি, আমাদের পূর্বপুরুষেরা। তোমরা সেই কথা কখনোই ভুলে যেও না। সরকারকে তোমরা প্রশ্ন করো এবং তোমরা মা বাবারও যত্ন নিও, যেসব হিন্দু ভাইরা আমার ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত। কারণ তোমাদের 80% থেকে 90% মানুষ তোমাদের হিন্দু পরিবারের মা বাবারাই বৃদ্ধাশ্রমে থাকে। সেটা যেন কখনোই না হয়। মা বাবার যত্ন নিও। মা বাবা যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় থাকে এবং তোমার জন্য যদি দোয়া করে, আশীর্বাদ করে, তাহলে তুমি 0 থেকে কোটিপতি হয়ে যাবে। এবং তুমি যদি কোটিপতি হয়ে থাকো এবং যদি তোমার কাছে মা বাবা না থাকে, তুমি যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো তোমার বাবা মাকে এবং তারা যদি তোমাকে বর দোয়া দেয়, তুমি কোটিপতি থেকে তুমি ফকির হয়ে যাবে। এটাই বাস্তব। তাই যারা হিন্দু মুসলমানের রাজনীতি করছে তাদেরকে করতে দাও। আমাদের যেটা প্রশ্ন সেটা আমাদের সরকারের কাছে তুলতে হবে। হাতের কাছে তোমার ফোন নিয়ে দেখছো তুমি এখন ভিডিও, তুমি নিজের ফোনটা তুলো, তোমার আশেপাশে যেসব কাজগুলো তুমি দেখতে পাচ্ছ যে এইসব কাজগুলো সরকারের করা উচিত, সেগুলো তুমি ভিডিও করো এবং সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলো। প্রশ্ন করো সরকারকে, কাজ হচ্ছে না কেন। হিন্দু মুসলমান তোমাদের কর্ম নয়, যারা করছে তাদের করতে দাও, কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতে হবে। প্রশ্ন তুলতে হবে। যেখানেই সমস্যা দেখবে সেখানকার ভিডিও করো এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করো এবং সেখানকার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করো সরকারের কাছে। এতে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। হিন্দু মুসলমান করে আমাদের দেশ কখনোই এগাবে না। তারা আমাদেরকে দমিয়ে রাখবে এইভাবেই, তাদের কুর্সি বাঁচাতে।